ওকে, তো আমাদের ফোল্ডারে যাই 3 to 5, ক্লাস 1 এবং ক্লাস 2 আজকে। তো ক্লাস 1-এর ভিডিওটা একটু আমরা ভিডিও না, আমরা একটু ক্লাস নোটটা দেখব। এখানে যে ভিডিও আছে, যে ক্লাস নোট আছে, ক্লাস নোটে আমি সব উল্লেখ করে দিয়েছিলাম যে কী কী জিনিস আমি দেখাইছিলাম আপনাদের। ঠিক আছে, ওয়েবসাইটের ডিরেক্টরি দেখাইছিলাম, তারপরে হাউ টু ওপেন ভিজুয়াল স্টুডিও কোড, মানে যে ফাইলগুলো ক্রিয়েট করবেন HTML স্টার্ট করছিলাম। তো HTML স্টার্ট করে আমরা কিছু ট্যাগ দেখছিলাম এবং আপনাদের কিছু ট্যাগ আমি আমার শিট থেকে দেখাইছিলাম। ঠিক আছে, কিছু শিট থেকে আমরা দেখাইছিলাম। তো এইখানে ডিজাইনটা ছিল আমাদের এরকম, হোম পেজের এরকম একটা ডিজাইন আমরা করছিলাম। তো এই ডিজাইন আপনারা মোটামুটি অনেকেই করছেন, ঠিক আছে, দেখছি আর কি। তো কন্টিনিউ করতে থাকেন, আশা করি হয়ে যাবে। দেখো, আমরা আমাদের ক্লাস 2-তে আসি এবং আমরা এখানে আমাদের একটা ক্লাস নোট নিই। ক্লাস নোট, ক্লাস নোট নিলাম এবং আমরা একটা ডিরেক্টরি এখানে ক্রিয়েট করে নিই। ডিরেক্টরির নাম দিলাম, মনে করেন যে ওয়েব বা ডে 2 নামের একটা ডিরেক্টরি আমরা নিলাম। ডে 2-এর ভিতরে গিয়ে মূলত আমাকে ফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই ফাইল ক্রিয়েটগুলো আশা করি আপনাদের কারো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ফাইল ক্রিয়েট বা ওয়েবসাইটের ডিরেক্টরিতে যে সকল পেজ আমাদের একটু রাখতে হয়, পেজগুলো। তো এই জায়গায় এসে আমরা যে কোনো একটা ফাইল ক্রিয়েট করব। তো এখানে আসার পরে আমরা সকল কিছু কেটে দিলাম, দেওয়ার পর এখানে আমরা যে কোনো নামে একটা ফাইল ক্রিয়েট করতে পারবো। এখন আজকে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটে আমরা ভিজিট করি না। যেমন আমরা এই যে এই ধরনের ওয়েবসাইটে ভিজিট করতেছি, দেখেন, ধরেন যে ভিজিট করলাম prothomalo.com। এই prothomalo.com এটা কিন্তু সাইটের অ্যাড্রেস। এখন prothomalo.com-এ যখনই ভিজিট করি, সাথে সাথে আমাদের সামনে একটা পেজ আসে না? তো এই পেজটাকে মূলত বলা হয় আপনার হোম পেজ। ঠিক আছে, এই পেজটাকে মূলত বলা হয় আপনার হোম পেজ অথবা ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজ কেন বলা হয়? কারণ আপনার এখানে দেখেন সকল পেজগুলোর লিস্ট থাকে, এই জন্য এটা পেজটাকে মূলত বলা হয় ইন্ডেক্স পেজ। ঠিক আছে, এরপরে এগুলো ইন্ডিভিজুয়াল এক একটা পেজ আমাদের সাইটের বা ডিরেক্টরির ভিতরে এই পেজগুলো আমরা বানাবো। তো আপনি যদি কোনো একটা পেজের, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা হোম পেজ থাকে, তো আমাদেরকে হোম পেজ বানাইতে হয়। ঠিক আছে, তো এই হোম পেজগুলোকে মূলত আমাদেরকে বানাইতে হয় এই নাম দিয়ে, এটা ফিক্স, এই নামটা দিবেন হোম পেজ বানানোর জন্য, index.html। ঠিক আছে, index.html-টা দিয়ে কি করা হয়, ক্লাস 2 topics html part 2, part 2। ওকে, তো index.html নামক যে সকল পেজ আমি নিচ্ছি, এই পেজটার মূলত কাজ হচ্ছে হোম পেজ ডিক্লেয়ার করে। এটা দিয়ে মূলত আমরা হোম পেজ বানাই। ঠিক আছে, এবং আমরা হোম পেজে যখন ভিজিট করবো, সাথে সাথে index.html-টাকে আমরা যদি লিখি, আমার এই ডিরেক্টরিতে অনেকগুলো পেজ থাকবে, তাই না? ইন্ডেক্স পেজ থাকবে, এখানে বাংলাদেশ পেজ থাকবে। এখন আমি ডিরেক্টরিতে ঢুকবো বা ডোমেইন বা অ্যাড্রেস দিয়ে যখন সার্চ করবো, তখন কোন পেজটা আগে আসবে, সেই পেজটাকে মূলত বলা হচ্ছে index.html। তো এখানে যদি index.html ফাইলটা পাই, তাহলে index.html-এর ভিতরে যে ডিজাইনটা থাকবে, এই ডিজাইনটা হোম পেজে শো করবে। ঠিক আছে, এতটুকু জিনিস মনে রাখবেন, হোম পেজের জন্য ইন্ডেক্স পেজ কাজ করবে। তো এটা যদি সার্ভার থাকতো, তাহলে খুব সুন্দরভাবে আমি আপনাদের বুঝাই দিতে পারতাম। ঠিক আছে, যেমন একটা জিনিস আমি আপনাদের দেখাই, এগুলো বোঝার দরকার নেই, এগুলো আপনাদের এখনো হয়তো বা বুঝায়নি নাকি, মনে হয় যে সার্ভার একটা। ঠিক আছে, এই সার্ভারের ভিতরে এগুলো আর কি আপনাদের বোঝার দরকার নেই, পরবর্তীতে এগুলো বুঝাই দেব। আমরা সার্ভারের ভিতরে যদি কোনো একটা ডিরেক্টরি বানাই, মনে করেন যে আপনাদের গ্রুপ 325, এটা আমাদের ডিরেক্টরি। এই ডিরেক্টরিটা ভিতরে আমরা তো মূলত বিভিন্ন কী রাখতে পারবো, এখানে বিভিন্ন পেজ রাখতে পারবো না? যেমন দেখেন, বাংলাদেশ.html নামের একটা পেজ বানাচ্ছি, বাংলাদেশ.html। ঠিক আছে, তারপরে এখানে আমরা মনে করেন যে আরেকটা পেজ বানাবো, যেমন দেখেন
ইন্টারন্যাশনাল ডট এইচটিএমএল, দুইটা পেজ নিলাম, ঠিক আছে। তো এখন যদি আমি আমার পিসিতে ভিজিট করি, মূলত সার্ভার অ্যাড্রেসটা এই জন্য লোকাল হোস্ট লিখতে হয়, তারপরে আমার ডোমেনের নামটা আর কি group325 যদি লিখি, তাহলে দেখবেন এখানে কি আসতেছে, ইন্ডেক্স অফ group325, যেখানে বাংলাদেশ ডট এইচটিএমএল পেজ আসতেছে, ইন্টারন্যাশনাল ডট এইচটিএমএল, যে পেজগুলো আপনি মূলত এই জায়গাটাতে বানাইছি আমার সার্ভারের ফাইলের ভিতরে, ঠিক আছে। তো এখানে দেখেন সকল পেজগুলো শো হচ্ছে, বাট একটা জিনিস খেয়াল করবেন, এখানে যদি আমি ইন্ডেক্স ফাইলটা বানাই তাহলে কি কাহিনী ঘটে। এখানে আমি বানালাম ইন্ডেক্স ডট এইচটিএমএল নামের একটা পেজ, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল নামের একটা পেজ আমি নিলাম, নেওয়ার পর যদি এখানে রিলোড করি দেখবেন কোনো কিছু আর আসবে না। মানে কি, এখন আমার হোম পেজের জন্য এই ইন্ডেক্স ডট এইচটিএমএল নামক যে ফাইলটা আছে না, এই ফাইলটা এখন পাচ্ছে। এই ফাইলের ভিতরে যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা আমাদের এখানে এখন শো হবে। বাট যদি কোনো কারণে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা না থাকে, সেই ক্ষেত্রে যেটা হবে, এখানে কিন্তু আপনার ওই পেজে যতগুলো পেজ থাকবে সকল পেজের লিস্ট চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা বোঝার জন্য সার্ভারটা দেখালাম। তো মূলত এই ঘটনাটাই ঘটে যখন আমরা বিভিন্ন সাইটে ভিজিট করি, যেমন প্রথম আলো.com, এটা কি আমাদের লাইভ সার্ভার ঢোকার সাথে সাথে দেখেন এখানে সরাসরি হোম পেজটা চলে আসছে। তো এই পেজটাকে মূলত আমরা বলি ইন্ডেক্স পেজ, কিন্তু আমি যদি বাংলাদেশ পেজের ভিতরে যাই তাহলে দেখবেন এখানে অ্যাড্রেসটা কি হয়, বাংলাদেশ ডট এইচটিএমএল, কেউ করছেন বাংলাদেশ নামক পেজটা কিন্তু চলে আসতেছে। তো বিষয়টা হচ্ছে এটা। তো ইন্ডেক্স পেজটা আপনারা ক্রিয়েট করে নেবেন, সার্ভারে যখন যাবো তখন বুঝতে পারবেন। সো মেইন পেজ বা হোম পেজের জন্য যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের নাম দেবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা কি বুঝতে পেরেছেন ইন্ডেক্স ডট এইচটিএমএলটা কেন দিতে হচ্ছে? আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটাকে ওপেন করে নেওয়া কোড দিয়ে, তাই না? আমরা এটা ওপেন করব কোড দিয়ে। কোড দিয়ে যদি ওপেন করি তাহলে এটা এখন আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও কোডে এভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এই পর্যন্ত তো আমরা পারি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোনো একটা ইমেজ নিয়ে আসা, তারপরে সেখানে কি নিয়ে আসা, সেখানে একটা হেডিং ট্যাগ ইউজ করা, সেখানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ কীভাবে ইউজ করব, এই বিষয়গুলো ছিল যেগুলো আমরা নিয়ে আলোচনা করেছিলাম। সো আমরা আমাদের শিটটার ভিতরে একটু যাই, আমাদের আরও কিছু HTML আছে যে এই বিষয়গুলো আমাদের এখন প্র্যাকটিস করব। এগুলো কি প্র্যাকটিস করেছিলেন? এই যে বোল্ড ট্যাগ দিয়ে কী কাজ করা হয় প্র্যাকটিস করেছিলেন সবাই? ভিডিও কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা, ভিডিও অনেক স্লো। সবার কি একই অবস্থা? ভিডিও কি অনেক সবার জন্য স্লো নাকি শুধুমাত্র একজন? নেটওয়ার্কের সমস্যা তাহলে মেবি। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার তো নেটওয়ার্কটা ক্লিয়ার থাকারই কথা। তো এখানে আপনাদের একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে বোল্ড ট্যাগ, এটা দিয়ে কাজ করবেন। আন্ডারলাইন ট্যাগ, এটা দিয়ে কাজ করবেন। ইতালিক ট্যাগ কীভাবে ইউজ করবেন, ইএম ট্যাগ বা ইতালিক ট্যাগ, স্ট্রং ট্যাগ আছে, এখানে প্যারাগ্রাফ ট্যাগ, এখানে যে কোটেশন ট্যাগ, এখানে ব্রেক ট্যাগ এবং H1 থেকে H6 এগুলো আমরা দেখাইছিলাম। স্প্যান ট্যাগটা বলেছিলাম পরে দেখাবো, যেহেতু এটা স্টাইলের কাজ, স্প্যানটা স্টাইলের কাজ করে, এটা CSS দেখানো পরে দেখাবো। এরপর একটা জিনিস দেখাছিলাম ইমেজের ট্যাগটার কি, এই ট্যাগটা আমি আপনাদের দেখাইনি। হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্কটা হচ্ছে মূলত কোনো একটা আপনার লিঙ্কের কাজ মূলত করা হয় হাইপার লিঙ্ক দ্বারা, ঠিক আছে। হাইপার লিঙ্ক ট্যাগ। তো এই হাইপার লিঙ্ক ট্যাগটাকে কীভাবে লিখতে হয়? ট্যাগটাকে মূলত আমাকে হাইপার লিঙ্ক যদি করতে হয় সেক্ষেত্রে আমরা ট্যাগটাকে কীভাবে শুরু করি, এভাবে শুরু করি, এভাবে কি শেষ করে দিই, তাই না?
তো এটা মূলত হচ্ছে হাইপার ট্যাগ লেখার নিয়ম আর কি। হাইপার লিঙ্ক ট্যাগ এভাবে লিখতে হয়, ঠিক আছে। তো এই ভিতরে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটার নাম হচ্ছে HREF। এই জিনিসটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো হাইপার লিঙ্কটা কিছু ডেমো আমি আপনাদের দেখে নিয়ে আসি। ডেমোটা হচ্ছে এরকম, আমরা মনে করেন যে কোনো একটা জায়গায় গেলাম, মনে করেন যে হাইপার লিঙ্কটা কী জিনিস একটু দেখাই। একটা ওয়েবসাইটের ম্যাক্সিমাম আর কি লিঙ্কগুলোকে মূলত বলা হয় হাইপার লিঙ্ক। যেমন এখানে একটা ইমেজ আছে, এর নিচে একটা টাইটেল আছে, আর খেয়াল করবেন এই টাইটেলে বা এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন যেটা হবে এটা আর একটা লিঙ্কে চলে যাচ্ছে। তো এই কাজটাই মূলত হাইপার লিঙ্কের কাজ। এখানে যে ক্লিক করলেন সাথে সাথে নতুন আর একটা ট্যাব ওপেন হচ্ছে এবং সেখানে কি হচ্ছে আপনার এই ইমেজটা চলে আসতেছে, ঠিক আছে। তো এই কাজটাই মূলত আপনার হাইপার লিঙ্ক দ্বারা করা হয়, ঠিক আছে। হাইপার লিঙ্কের কাজই হচ্ছে এটা। তো এটা ইউজ করতে হয় AHREF, এটা ইউজ করে, ঠিক আছে। সো আমরা আসি কোডে এসে আমরা শুরু করি। প্রথমত আপনাকে যেটা করতে হবে HTML এর স্ট্রাকচার লিখতে হবে। তো আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে থাকেন, ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে থাকলে এখানে HTML:5 এটা দিয়ে যদি এন্টার দেন, যেহেতু আমরা স্ট্রাকচার লিখতে জানি, HTML:5 লিখে যদি একটা এন্টার দেন তাহলে পুরো স্ট্রাকচারটা চলে আসবে, আপনাকে আর লিখতে হবে না, ঠিক আছে। তবে লিখে প্র্যাকটিস করাটা বেস্ট। HTML:5 এটা দিয়ে এন্টার দিলে পুরোপুরি এই টাইটেলটা চলে আসবে আমাদের। তো এখানে এই বডির ভিতরে এখন মূলত আমাদের কাজগুলো করতে হবে, তাই না। এই বডির ভিতরে এখন আমাকে ডিজাইনের কাজগুলো করতে হবে। সো আমরা প্রথমত যেটা দেখলাম সেটা কি, একটা হাইপার লিঙ্ক ট্যাগ। এই হাইপার লিঙ্কগুলো মূলত কি? হাইপার লিঙ্ক হচ্ছে মূলত, দেখেন এই জায়গায় ধরেন যে আপনি কোনো একটা লেখা লিখছেন, ঠিক আছে, কোনো একটা লেখা আপনি লিখছেন অথবা কোনো একটা পেজকে আপনি হাইপার লিঙ্ক করতে যাচ্ছেন, করতে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা এক কাজ করি, আমাদের যেই ডিরেক্টরি আছে ডিরেক্টরির ভিতরে কয়েকটা পেজ ক্রিয়েট করে নিই। ক্লাস 2 ডে 2 এর ভিতরে ধরেন যে আমাদের আরেকটা পেজ আছে, যে পেজটার নাম হচ্ছে বাংলাদেশ.html নামক একটা পেজ আছে। তো আপনি চাচ্ছেন যে আপনার এই বাংলাদেশ.html যে পেজ আছে এই পেজটাও লিঙ্ক করবেন, ঠিক আছে। এটা তো মেনলি আমাদের index.html পেজ, তাই না। তো index.html পেজের সাথে বাংলাদেশ.html লিঙ্ক করবেন। তো সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, এখানে আপনি ইউজ করতে পারেন এই অ্যাঙ্কর ট্যাগটাকে এভাবে লিখবেন। লেখার পরে এর ভিতরে আপনি যাই লিখবেন তাই চলে আসবে বাংলাদেশ পেজ। যদি দেখেন বাংলাদেশ পেজ, তাহলে বাংলাদেশ পেজে চলে আসবে। এখন দেখেন যদি আপনি এই index.htmlটাকে ওপেন করেন তাহলে এখানে কি আসে, বাংলাদেশ পেজ, তাই না। এখানে চলে আসতেছে বাংলাদেশ পেজ। এখন আপনি চাচ্ছেন এই বাংলাদেশ পেজে ক্লিক করা যাবে এবং ক্লিক করলে এটা আর একটা পেজে চলে যাবে, যে পেজটা হচ্ছে মূলত আমরা দেখাই দেবো যেটা। তো এখানে আপনি ইউজ করার জন্য হাইপার লিঙ্ক ইউজ করতে হবে। তো হাইপার লিঙ্কের জন্য এই href নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করা হবে। তো মূলত এই যে ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন সময় যেমন src লিখি, href লিখতেছি, এগুলোকে মূলত বলা হয় অ্যাট্রিবিউট। HTML ট্যাগের অ্যাট্রিবিউট বলা হয় এই hrefটাকে, ঠিক আছে, হাইপার লিঙ্ক আর কি এটা। তো এর ভিতরে মূলত আপনাকে কি দিতে হবে, এখানে মূলত আপনাকে দিতে হবে যে এখানে আর কি লিঙ্ক হবে, মানে টার্গেটটা এখানে বলে দিতে হবে, টার্গেটটা কোথায় করবে। তো এখানে টার্গেটটা কোথায় করবে বলেন তো, বলতে পারবেন এখানে টার্গেটটা কোথায় করব? এখানে টার্গেটটা আমরা করব কোথায়, আমাদের এই পেজটা নিয়ে আসতে যাচ্ছি, মানে এখানে যখনই ক্লিক করা হবে তখন আমাদের পেজটা ওপেন হবে, যেটা হচ্ছে বাংলাদেশ.html, এই পেজটা ওপেন হবে। তাহলে আমরা কি লিঙ্ক করব, বাংলাদেশ.html। থ্যাংক ইউ। এর ভিতরে এসে আপনাকে ইউজ করতে হবে ওই পেজের নামটা, যে পেজের নামটা আমাদের লিখছে যে বাংলাদেশ.html, ঠিক আছে। এখন খেয়াল করে দেখবেন এই জায়গায় নর্মালি কি, আপনার নর্মালি কিন্তু মাউসটা নিয়ে গেলে জাস্ট টেক্সটের চিহ্ন আসতেছে। এখন রিলোড করেন, দেখেন, দেখছেন মাউসটা নিয়ে গেলে আপনার কোন একটা জায়গায় যাবে, এই জন্য হ্যান্ড বা পয়েন্টারটা আপনার এরকমটা আসতেছে, খেয়াল করছেন পয়েন্টার কেমন আসতেছে, হ্যান্ড, মানে এখানে ক্লিক করা যাবে। তো এখানে যদি আপনি এখন ক্লিক করেন
তাহলে কি ওপেন হবে? তাহলে বাংলাদেশ নামক পেজটা ওপেন হবে। দেখছেন Bangladesh.html, বাংলাদেশ পেজটা ওপেন হচ্ছে। তো আমরা এক কাজ করতে পারি, এই Bangladesh.html এটাকে একটা ডিজাইন দিতে পারি, HTML:5, এবং আমাদের এখানে ইউজ করতে পারি H2, this is বাংলাদেশ পেজ, দিস ইজ বাংলাদেশ পেজ। ঠিক আছে, এটা আমরা ইউজ করে দেব। ডিলিট করলাম। এই বাংলাদেশ পেজে ক্লিক করলে দেখেন সাথে কি হবে, দিস ইজ বাংলাদেশ পেজ। রিডাইরেক্ট হয়ে গেল কোথায়? আমার Bangladesh.html এই পেজটার ভিতরে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে মেন সিস্টেম। হ্যাঁ, পেজটা আলাদা পেজেও ওপেন করা যাবে। হ্যাঁ, পেজটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করা যাবে। আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা ট্যাব অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এবং ওই ট্যাবে আপনার এই পেজটা ওপেন হবে। এটাও করা সম্ভব। তো এটা দেখেন কিভাবে করে। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করলাম, এই যে href, এইগুলোকে মূলত কি বলা হয়, একটু আগে বললাম, href ইউজ করে এভাবে ইউজ করলাম। তো এইগুলোকে মূলত বলা হয় আপনার অ্যাট্রিবিউটস বলা হয়। ঠিক আছে, এগুলোকে অ্যাট্রিবিউটস বলা হয়। যেমন এসআরসি দেখছিলাম এর আগে, ইমেজকে লিঙ্ক করার জন্য, তাই না? তো এসআরসিটাও একটা অ্যাট্রিবিউট। তো এরকম আরও কিছু অ্যাট্রিবিউট এখানে আমরা ইউজ করতে পারবো। এই স্টেপের পরে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। যেমন এখানে ইউজ করতে পারবো টার্গেট নামের একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারবো। এই টার্গেট নামক অ্যাট্রিবিউটটা ইউজ করলে আমাদের এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। তো একটা ট্যাগের ভিতরে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। সেখানে দেখেন এই স্টেপ শুরু করছেন, এক্স্যাক্টলি যেখানে শেষ করছেন এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করেন, যেটার নাম দিলাম কি, টার্গেট নামক একটা অ্যাট্রিবিউট দেওয়ার পর এখানে একটা হাইফেন দিবেন বা আন্ডারস্কোর দেওয়ার পর এখানে লিখবেন ব্লাঙ্ক। ঠিক আছে, টার্গেট ব্লাঙ্ক। তো টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক দিলে আপনার যেটা হবে, এখন রিলোড করেন, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। হচ্ছে, এখানে ক্লিক করলে নতুন আরেকটা ট্যাব ওপেন হয়ে যাচ্ছে, নতুন আরেকটা ট্যাব আপনার ওপেন হয়ে যাচ্ছে এবং অনেক ফাস্ট। তাই না? বাংলাদেশ পেজে ক্লিক করেন, সাথে সাথে আরেকটা ট্যাব হয়ে যাবে। হবে? এবার পারবেন? আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোডে বাংলাদেশকে এই যে এভাবে, যেভাবে index.html ওপেন করছেন, এই যে ওপেন উইথ কোড, এভাবে ওপেন করে দেবো, তাহলেই তো হয়ে গেল। বাংলাদেশ.html এভাবে ওপেন করব। এখানে এখন যে ডিজাইনগুলো করবেন সকল ডিজাইন আপনার ওই বাংলাদেশ.html যে পেজটা আছে ওই পেজের ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক, এগুলো অটোমেটিক্যালি নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে কি কাজ করতেছে এই বিষয়গুলো। তো আমরা কি দেখলাম, এই স্টেপ বা মেকে হাইপার লিঙ্ক, কোনো একটা হাইপার লিঙ্ক করার জন্য। এটা যে শুধুমাত্র আপনার ইন্টারনাল কোনো একটা লিঙ্ক তা কিন্তু না। এখানে তো আমরা ইন্টারনাল আমাদের একটা ফাইলকে লিঙ্ক করলাম, আমরা চাইলে এখানে কোনো একটা ওয়েবের লিঙ্কও ইউজ করতে পারবো। আমরা চাইলে এখানে কি ইউজ করতে পারবো, ওয়েবের কোনো একটা লিঙ্কও ইউজ করতে পারবো। যেমন আপনি চাচ্ছেন যেখানে ক্লিক করলে বাংলাদেশ পেজ না, এখানে ক্লিক করলে অন্য একটা ইয়ে আসবে, আমরা আরেকটা নিই এই স্টেপ। এখানে ক্লিক করলে মনে করেন যে লিখলাম ক্লিক, ডিরেক্ট মনে করেন দিলাম প্রথম, লিখলাম। ঠিক আছে, এটা লিখলাম। এখন এখানে আমরা কি দিয়ে দিব, এখানে আমরা প্রথম আলো একটা লিঙ্কও আমরা দিয়ে দিতে পারি চাইলে। তো দেখেন এখানে prothomalo.com, এই যে প্রথম আলো, Ctrl+C করেন, এই লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটাকে কপি করে আমরা এই ভিতরে লিঙ্কটাকে পেস্ট করে দিতে পারি হাইপার লিঙ্কের ভিতরে এভাবে। এখন যদি আপনি সেভ করে আপনি এই জায়গায় যান, এই যে ক্লিক হেয়ার ফর রিডাইরেক্ট টু প্রথম আলো ওয়েবসাইট, এটাতে এখন ক্লিক করার সাথে সাথে কী হবে, এই যে দেখবেন প্রথম আলো চলে আসছে। ঠিক আছে, টার্গেটটা ব্লাঙ্ক করে দেন, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করেন, টার্গেট আন্ডারস্কোর
ব্ল্যাঙ্ক, সেভ করেন, রিলোড করেন, এরকম। তো এখন দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার কি হবে, আরেকটা ট্যাবে প্রথম আলো ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। তার মানে কি বুঝলেন? তার মানে বুঝলেন যে এই স্টেপের ভিতরে আপনার ইন্টারনাল আপনার ওয়েবসাইটের ডিরেক্টরি থেকে কোনো একটা ফাইলকেও লিঙ্ক করতে পারবেন। চাইলে এই হাইপার লিঙ্কের ভিতরে আপনার বাইরের কোনো একটা ওয়েবসাইটের, যেটা লাইভ সার্ভারের যে কোনো কিছু আর কি, এখানে আপনি লিঙ্ক দিতে পারবেন। দিলে সেটাতে আপনার কাজ করবে। এবং এই টার্গেট যদি ব্ল্যাঙ্ক করেন সেক্ষেত্রে কি হবে, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে কি হবে, তাহলে নিউ ট্যাবে ওপেন হবে আর কি। ঠিক আছে, নিউ ট্যাবে ওপেন হবে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, বুঝতে পেরেছেন তো, তাই না? এটা ওকে। আচ্ছা, এরপরে আমাদের আরও একটা ট্যাগ আছে। এই ট্যাগটার নাম দেখেন ইনপুট টাইপ। ইনপুট টাইপ ট্যাগ। এই ইনপুট টাইপ ট্যাগটা কি, ইনপুটের যে টাইপটা আছে এই টাইপটা কি, এই টাইপটা আমরা দেখব ইনপুট টাইপ। তো এটা নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা করবো আর কি, ইনপুট ট্যাগ আর কি। তো এগুলোকে মূলত বলা হচ্ছে কি আপনার ইনপুট ট্যাগ। তো ইনপুট ট্যাগগুলোর কাজগুলো হচ্ছে মূলত আপনার কি দেখেন, ইনপুট ট্যাগ মানে আমরা কি ধরি, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, বিভিন্ন ওয়েবসাইট আমরা ভিজিট করার সময় খেয়াল করে দেখবেন যে সেখানে আপনার এরকমভাবে ফর্ম থাকে, রেজিস্ট্রেশন ফর্ম থাকে না? রেজিস্ট্রেশন ফর্ম দেখছেন কেমন হয়? ফর্ম ফিল আপ করেন না? যেমন গুগল ফর্মে ফিল আপ করছেন না আপনারা? অভ্যস্ত তো। তো সেখানে গেলে দেখবেন কি কি থাকে, সেখানে গেলে দেখবেন আপনার ইওর নেম বলছে কি, আপনার আপনার নাম লেখেন, তারপরে বলবে ইওর ইমেইল, বলে না? ইনফরমেশনগুলো কিন্তু নেই। তারপরে আপনার বলতেছে কি ইওর পাসওয়ার্ড, এরকম আমি নিচ্ছে না? তারপরে বলবে এরকম হতে পারে, মনে করেন সিলেক্ট কোনো একটা বিষয়, মনে করেন যে লিখলাম সিলেক্ট কোর্স। ঠিক আছে, সিলেক্ট কোর্স। তো এই যে এরকম ধরনের অনেক বিষয় কি আপনারা দেখছেন কিনা বলেন? না দেখলে আমি দেখাবো। হ্যাঁ, দেখছেন সবাই? রেজিস্ট্রেশন ফর্ম মানে আপনার কাছ থেকে ওয়েবসাইটের ডাটাবেজে কোনো একটা ইনফরমেশন নেওয়া হয় আর কি। রেজিস্ট্রেশন মানে কি, মূলত এই সিস্টেমটা জানেন কিভাবে হয়? আপনি যখন রেজিস্ট্রেশন করেন, হ্যাঁ, আপনি যখন কোনো একটা সাইটে রেজিস্ট্রেশন করতেছেন, যেমন ধরেন যে আমরা এই ফেসবুকে যাই, হ্যাঁ, ফেসবুক, নতুন একটা ট্যাবে যাই, ধরেন যে আমরা যাচ্ছি facebook.com। এই যে ফেসবুকে যখন আপনি যাবেন তখন দেখেন এখানে কি চাচ্ছে, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এটা লগ ইন করার জন্য। বাট লগ ইন করার আগে তো আমাদেরকে কি করতে হয়, নিউ একটা অ্যাকাউন্ট করতে হয় না? নিউ একটা অ্যাকাউন্ট মানেই মনে করেন যেটা রেজিস্ট্রেশন। এই যে যেমন এখানে ফার্স্ট নেম, আপনার নামটা দিতে হবে, যেমন আমি দিলাম এমডি মিনহাজুল, হ্যাঁ, দিলাম। এখানে লাস্ট নেম ইসলাম দিচ্ছি, এখানে দিচ্ছি কি মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, মনে করেন দিলাম মিনহাজ ডট, ঠিক আছে, দিলাম। এটাকে আবার কপি করে এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, খেয়াল করছেন? যে পাসওয়ার্ডটা মনে করেন যে আপনি দিয়ে দিলেন এভাবে। এখানে যে এগুলো সিলেক্ট করার অপশন আছে দেখছেন, এগুলো কিন্তু ইনপুট। এই যে এগুলো দিচ্ছে না, এগুলো কিন্তু ইনপুট। মানে ইনপুটটা এক্স্যাক্টলি সেটা লেখা হতে পারে, কোনো একটা কিছু সিলেক্ট করাও হতে পারে। ঠিক আছে, এখান থেকে মনে করেন যে এখান থেকে এগুলো আপনি দিয়ে দেন, এখান থেকে যে আপনার দিতে পারেন এভাবে। ঠিক আছে, তো দেখেন এখানে যখনই আপনি সাইন আপ দিবেন, যখন আপনি কি করবেন সাইন আপ দিবেন, তখন ফেসবুকের একটা ডাটাবেস সেন্টার আছে না? ফেসবুকের একটা ডাটাবেস আছে কিন্তু। তো ফেসবুকের ওই ডাটা সেন্টারে
আপনার এই ইনফরমেশানগুলো চলে যাবে এবং সেখানে সেভ হয়ে যাবে। যদি রেজিস্ট্রেশন আপনি বা সাইন আপটা যদি প্রপার ওয়েতে করেন, সেক্ষেত্রে তাদের ডাটাবেজে জমা হয়ে যাবে এবং আপনার কাছে কনফার্মেশন মেসেজ আসবে। তখন আপনি কি করতে পারবেন, তখন কিন্তু আপনি যে ইউজার নেম, যে পাসওয়ার্ডটা দিলেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে তখন আপনি কিন্তু লগ ইন করতে পারতেছেন। মানে রেজিস্ট্রেশন করার সময় যেটা হয়, যখনই ডাটা দেন এবং লগ ইন করার সময় মূলত ওই ডাটাটার সাথে ডাটাটা যখনই মিল হয়, সাথে সাথে তখন আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের সিস্টেম। তো মূলত ডাটাবেজের সাথে এই ইউজার নেম, এই পাসওয়ার্ড ম্যাচ করলে তারপরেই কিন্তু আপনার ব্যাক এন্ডে ঢুকতে পারবেন আর কি। ফেসবুকটা কিন্তু একটা সফটওয়্যার আর কি, ব্যাক এন্ড সফটওয়্যার আর কি, এই জন্য আর কি এভাবে অ্যাক্সেস করতে হয়। তো এই যে ধরনের দেখলেন ইনফরমেশান এখানে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সবগুলো হচ্ছে আপনার কি, এগুলো সবগুলো হচ্ছে আপনার ইনপুট টাইপ। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে আপনার একটা ইনপুট টাইপ। তো এই ইনপুট টাইপগুলো আমাদেরকে নিতে হবে। তো ইনপুট টাইপের ভিতরে দেখেন কি আছে, এখানে ফার্স্ট নেম, যখনই কোনো কিছু লিখতেছেন সাথে সাথে কিন্তু ফার্স্ট নেম চলে যাচ্ছে। এগুলোকে বলা হয় প্লেস হোল্ডার। এই যে দেখেন এখানে লেখেন শার নেম লেখা আছে, তো দেখেন কোনো কিছু লেখার সাথে চলে যায়। তো এগুলো সব কিছু এখন আমরা দেখব, এগুলো সব কিছু এখন আমরা দেখব। 21শে ফেব্রুয়ারি না ভাই, 21শে ফেব্রুয়ারি না, 21 তারিখই ঠিক আছে, 21শে ফেব্রুয়ারিতে না। 21শে জুন, 21শে জুন, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে এই ইনপুট ট্যাগ দিয়ে মূলত আমাদের এই ধরনের কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা সকল ইনপুট টাইপগুলো দেখব। ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়াল সকল ইনপুট টাইপ দেখব। তো ইনপুট টাইপ আছে হচ্ছে আপনার টেক্সট, ইনপুট টাইপ টেক্সট কোনগুলা, ইনপুটের বিভিন্ন টাইপ আছে। যেমন আপনার এখান থেকে যখন এই যে লিখতেছেন, এগুলোকে মূলত বলা হচ্ছে আপনার টেক্সট। ঠিক আছে, এখানে যা লিখতেছেন তা কিন্তু আপনার কি হচ্ছে দেখছেন, টেক্সট হিসাবে আসতেছে। আবার এই পাসওয়ার্ডের এখানে লেখেন তো কি হবে, সব ডট 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 ডট। ঠিক আছে, পাসওয়ার্ড সব মনে হয় ডট ডট দিছে। লগ ইন করতে যাবেন, পাসওয়ার্ড তো আমার দেখে ফেলছেন নাকি, সব ডট ডট দিছে আমি, তাই না? আচ্ছা, একজন মনে করেন যে একজন লগ ইন করছে, মানে সাইন আপ করছে, দেখছে সব পাসওয়ার্ড মনে হয় ডট ডট দিছে, উনি যখন সে লগ ইন করতেছে পাসওয়ার্ড হচ্ছে ডট ডট দিছে আর কি। তো ডট ডট দিয়ে হচ্ছে না কেন? তো এক্স্যাক্টলি এখানে আপনি যা লিখবেন সব কিছু ডট ডট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা টাইপটা আছে, হ্যাঁ এটা টাইপ আছে, এটা টাইপ যেমন হচ্ছে আপনার টেক্সট, এটার একটা টাইপ আছে, এই টাইপটা হচ্ছে মূলত পাসওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, বিষয়টা অনেকটা ফানি, হ্যাঁ। ওকে, তো ইনপুট টাইপ টেক্সট আছে। তো এই টেক্সটের কাজটা হচ্ছে আপনি ওই ইনপুট বক্সের ভিতরে যাই লেখেন না কেন সব কিছু টেক্সট আকারে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা শুরু করে দিই কথা না বলে। তো ইনপুট টাইপগুলোকে লেখার জন্য আপনাকে যে ট্যাগটাকে ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে ইনপুট লিখতে হবে এভাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাগ। আমরা সিঙ্গেল ট্যাগ দেখছিলাম না, আমরা বিভিন্ন সিঙ্গেল ট্যাগ দেখছিলাম, যেমন হচ্ছে আপনার ওই যে ইমেজ ট্যাগটার কি। তো এখানে আমরা ইউজ করলাম ইনপুট ট্যাগ। তো ইনপুটটা হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, যেমন আমরা ইউজ করছিলাম ইমেজ ট্যাগ। তো আমি আপনার বলছিলাম আরও হয়তো বা কয়েকটা ট্যাগ আছে এরকম সিঙ্গেল ট্যাগ। এই যে এগুলো যেমন হচ্ছে আপনার কি ডাবল ট্যাগ, কারণ কি এটাকে শুরু করতে হয় শেষ করতে হয়, বাট এটাকে জাস্ট শুরু করলে হয়, শেষ করতে হয় না। তো ইনপুটের ভিতরে আমাদেরকে অনেক ধরনের ইনপুটের টাইপ আছে আর কি। তো এই টাইপগুলো বলে দিতে হবে। টাইপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তো এই টাইপের ভিতরে আমাকে বলে দিতে হবে যে মূলত কি টাইপটা আমি নিতে চাচ্ছি। আমি এখানে যদি বলে দিই টেক্সট, তাহলে ওই টাইপটা হয়ে যাবে টেক্সট। ঠিক আছে, ইনপুট টাইপ হয়ে যাবে টেক্সট। তো এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি, অ্যাট্রিবিউটের নাম দিলাম কি টাইপটা হচ্ছে আমরা দিয়ে দিলাম এখানে। দেখেন এখানে টাইপটা যখন লিখছি এখানে অনেকগুলো টাইপ চলে আসছে, দেখছেন ভিজুয়াল স্টুডিও করে এরকম হচ্ছে আপনার সিরিয়ালে চলে আসার। কি ধরনের টাইপ আপনি চাচ্ছেন, এখানে বাটন আছে, চেক বক্স আছে, কালার আছে, ডেট টাইম আছে, ইমেইল আছে, ফাইল আছে, হিডেন, এই যে ইমেজ, এই যে নাম্বার, পাসওয়ার্ড, দেখছেন টাইপ। এগুলো সবসময় একই এভাবে লিখতে হবে, জাস্ট টাইপটা চেঞ্জ হবে। এই টাইপের উপরে ভেরিয়েশনের উপরে মূলত বিভিন্ন রকমের ইনপুট আপনি নেবেন ইউজারের কাছ থেকে।
ঠিক আছে, মূলত ইউজারের কাছ থেকেই কিন্তু আমাদের ইনপুট নিতে হয়। এই যে দেখেন টেক্সট নামের একটা ইনপুট টাইপ আছে, তো টেক্সটটা ইউজ করবেন। টেক্সটটা ইউজ করার পরে আপনি সেভ করে যদি আপনি এইখানে যান, কোথায় এখানে রিলোড করেন, দেখেন এখানে কি চলে আসছে, দেখছেন একটা বক্স চলে আসছে, এখানে একটা বক্স আমাদের চলে আসছে। তো এই বক্সটার ভিতরে আমরা এগুলোকে এক কাজ করি, কমেন্ট ইউজ করি, কমেন্টটাকে ইউজ করে কমেন্টের ভিতরে রেখে দিই। কমেন্ট বুঝেন, মানে এই জিনিসটা আমি আমার ব্রাউজারে রাখতে চাচ্ছি না, দেখতে চাচ্ছি না। কমেন্ট এখানে শেষ করে দিব, এতটুকু এখন আপনার এখানে আর থাকবে না, চলে যাবে। ঠিক আছে, কমেন্ট ট্যাগ ইউজ করতে হয় এভাবে, এভাবে শুধু এভাবে শেষ। এর ভিতরে যা থাকবে সেগুলো করে থাকবে, বাট আপনার ব্রাউজার থাকবে না। ঠিক আছে, কমেন্ট ট্যাগ ওটাকে বলা হয়। তো আমরা এখানে কি ইউজ করলাম, আমরা এখানে ইউজ করলাম ইনপুট টাইপ টেক্সট। এখন এখানে কিন্তু আপনি কোনো কিছু লিখতে পারবেন, যেমন লেখেন এমডি মিনহাজুল ইসলাম। ঠিক আছে, দেখছেন চলে আসছে এমডি মিনহাজুল ইসলাম। তো এখানে লিখলে এগুলো টেক্সট আকারে কিন্তু আসতেছে, কারণ কি এটা টাইপটা দিচ্ছি আমি টেক্সট। ঠিক আছে, টেক্সট। তো এখানে আমরা যখন ফেসবুক ভিজিট করেছিলাম তখন এখানে মনে হয় ছিল না আর কি, ওইটা জিনিসটা ছিল না। এখানে আছে দেখেন, এখানে ডেট অফ বার্থ ওপরে একটা জিনিস লেখা আছে, তারপরে এখানে লেখা আছে জেন্ডার। তো এখানে কিছু কিছু জায়গায় দেখবেন ওপরে লেখা থাকবে ইওর নেম, যেমন গুগল ফর্মে আপনারা গেলে বুঝতে পারবেন, ওপরে লেখা থাকে ইওর ফার্স্ট নেম, ইওর লাস্ট নেম, ইওর মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস, ইওর পাসওয়ার্ড। ঠিক আছে, এভাবে লেখা থাকে। তো এই যে ওপরে যে লেখা আছে এগুলোকে আর একটা ট্যাগ আছে আর কি এগুলো নিয়ে আসার জন্য। তো ওই ট্যাগের নাম হচ্ছে, উপরে লিখি লেবেল ট্যাগ, লেবেল ট্যাগ। ঠিক আছে, লেবেল ট্যাগ। এই লেবেল ট্যাগগুলোকে, এটা হচ্ছে আবার ডাবল ট্যাগ, এই লেবেল ট্যাগটাকে এইভাবে লিখতে হয়, লেবেল, লেবেল। ঠিক আছে, তো লেবেল ট্যাগটা আপনি ইউজ করতে পারবেন আপনার এই জায়গাটাতে। তো লেবেল ট্যাগটা কোথায় রাখতে চাচ্ছেন, যেখানে রাখবেন সেখানে কাজ করবে। যদি ইনপুটের উপরে রাখেন, এখানে ইউজ করবো আমি এখন লেবেল, লেবেল ট্যাগ। ঠিক আছে, লেবেল ট্যাগ ইউজ করলাম। এখন এই লেবেলের ভিতরে আপনি যা লিখবেন সেটাই শো করবে। ইওর নেম দিলাম, দিলাম কি ইওর নেম। তারপর যদি রিলোড করেন তাহলে কি আসতেছে দেখেন, ইওর নেম। ঠিক আছে, ইওর নেম অপশন চলে আসছে। এখন যদি চান যে এখানে একটা কী হবে, এটা ওপরে থাকবে, এটা নিচে আসবে। আমরা আপনাদের দেখাইছিলাম ব্রেক ট্যাগ, দেখাইছিলাম না ব্রেক ট্যাগ, একটা ব্রেক ট্যাগ ইউজ করবেন তাহলে হয়ে যাবে, নিচে নেমে যাবে। এই লেভেলের পরে ইউজ করবেন একটা ব্রেক, ব্রেক ট্যাগ। ঠিক আছে, ব্রেক, ব্রেক এখানে দেওয়ার সাথে মানে যেখান থেকে ব্রেক চাচ্ছেন আর কি, মানে ইওর নেম এই লেভেল ট্যাগের পরে একটা ব্রেক দিয়ে দিবেন, দেওয়ার পরে সেভ করবেন। সেভ করে যদি রিলোড করেন তাহলে দেখবেন উপর থেকে নিচে নেমে চলে আসছে। ঠিক আছে, আরও ব্রেক আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে যদি আরও একটা ব্রেক ইউজ করেন তাহলে কি হবে, তাহলে দেখবেন আরও একটু নিচে নেমে আসবে। ঠিক আছে, ইওর নেম এটা আমরা ইউজ করলাম, একটা ইউজ করি। এখানে অনেকগুলো ব্রেক ইউজ করা যায়, যতগুলো ব্রেক ইউজ করবেন তত লাইন নিচে নেমে চলে আসবে। নর্মালি কিন্তু নিচে আসে না, এই যে এগুলো এত নিচে লেখেন এটা কিন্তু কোডের উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, এখানে যদি এভাবে লেখেন তাও কিন্তু HTML কিন্তু আপনি এভাবেই শো করবে। ঠিক আছে, তবে একটু দৃষ্টিনন্দন হওয়ার জন্য আর কি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, একটু দৃষ্টিনন্দন করার জন্য আর কি একটু কোডগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখবেন, গ্রুপ বাই গ্রুপ। ঠিক আছে, তো কী করলাম আমরা দেখেন, ইনপুট টাইপ টেক্সট ইউজ করলাম। তো এই ইনপুট টাইপ টেক্সট ইউজ করার জন্য আমরা কি পেলাম এখানে, যার বিনিময়ে আমরা এখানে পেলাম কোনো কিছু যদি আমরা লিখি সাথে সাথে কি হচ্ছে আমাদের এগুলো এভাবে শো হচ্ছে, বুঝতে এখানে থেকে যাচ্ছে ইওর নেম। এখন এখানে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে তাই না, এখন যখনই কোনো কিছু লেখা থাকবে না বাই ডিফল্ট কিছু লেখা এখানে চলে আসবে, তো এটা তো আমরা দিতেই পারি নাকি। তো বাই ডিফল্ট কোনো কিছু লেখা থাকবে এই ইনপুট ট্যাগের ভিতরে। তো এটা করার জন্য মূলত আপনাকে যেটা ইউজ করতে হবে, এই ইনপুট টাইপের ভিতরে, ইনপুট ট্যাগের ভিতরে টাইপের মতো করে আরও একটা অ্যাট্রিবিউট আমাকে ইউজ করতে হবে, আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার নামের একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এটা করতে পারবো। প্লেস হোল্ডারের ভিতরে আপনি যা লিখবেন সেটা আপনার ওখানে শো হবে। সো লেখেন প্লেস হোল্ডার,
এটাগুলো সব অ্যাট্রিবিউট। মনে রাখবেন, কোনো ট্যাগের ভিতরে যখনই কোনো কিছু আমরা লিখবো তখনই সেগুলোকে আমরা বলবো অ্যাট্রিবিউট। এরকমভাবে ট্যাগের ভিতরে লেখার মানে এগুলো অ্যাট্রিবিউট। এখানে আপনি যা লিখবেন সেটাই শো হবে। চাচ্ছেন আপনার বলেন ফার্স্ট নেম, ঠিক আছে, কী বললাম ফার্স্ট নেম। ফার্স্ট নেম যখনই বললাম, এখন দেখেন এর ভিতরে ফার্স্ট নেম শো হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট নেম শো করতেছে এখানে। এখানে যখনই কোনো কিছু লিখবেন সাথে সাথে ওটা চলে যাবে, কোনো কিছু থাকবে না, এইভাবে শো হবে। এটা আর কি একটু দেখতেও সুন্দর লাগে, যেহেতু ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া হচ্ছে ইউজাররাও ভালোভাবে বুঝতে পারে, ঠিক আছে, এরকম বিষয়। তো এখানে আমরা দিয়ে দিলাম ইওর ফার্স্ট নেম, ফার্স্ট নেম দিলাম। এরপরে আমরা আরেকটা নেব, সেটা কি দিলাম, আরেকটা লেবেল ট্যাগ ইউজ করব। লেবেল ট্যাগ ইউজ করলাম, লেবেল ট্যাগ ইউজ করলাম। এর ভিতরে আমরা আরেকটা জিনিস দিলাম ইওর লাস্ট নেম, ঠিক আছে। এরপরে আমরা এখানে ইউজ করব কি ইনপুট টাইপ, এভাবে শর্টকাটলি লেখা যায় কি। ইনপুট টাইপ আমরা আরেকটা নিব, সেটার নাম হচ্ছে টেক্সট। ওই টেক্সট এই যে টেক্সট, এই যে একবার সব চলে আসবে। এগুলো আমরা এখনো বুঝিনি, পরে বুঝবো। অনেক অ্যাট্রিবিউট ইউজ করা যায় কি, টাইপ টেক্সট, প্লেস হোল্ডার দিলাম লাস্ট নেম, এখানে একটা ব্রেক, বুঝতে পেরেছেন। এখন দেখেন কি হয়, ইওর লাস্ট নেম, লাস্ট নেম এই জায়গায় একটা ব্রেক ইউজ করতে হবে। ব্রেক ইউজ করলেই ইওর লাস্ট নেম এখানে হচ্ছে, ইওর ফার্স্ট নেম দিলাম, ইওর লাস্ট নেম দিলাম। তো আপাতত HTML এগুলোকে নিয়ে আসতে হবে, পরে CSS যেগুলোকে আমরা ডিজাইন করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপাতত HTML দিয়ে এগুলোকে নিয়ে আসতে হবে, তারপর CSS দিয়ে কাজ করবো। এখানে যদি ইওর লাস্ট নেমের এখানে আর একটা ইউজ করতে চান আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা ব্রেক ইউজ করতে পারেন, তাহলে আর একটু গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। ইওর ফার্স্ট নেম ইওর লাস্ট নেম, ঠিক আছে। তো এভাবে আমরা ইউজ করতে পারলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যেটা আমরা ইউজ করলাম শুধুমাত্র একটা ট্যাগ বা একটা টাইপ আর কি। হ্যাঁ, আমি সেভ করতেছি শুধুমাত্র Ctrl+S, এটা ইউজ করলেই হয়ে যাবে। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের কি ট্যাগ ইউজ করলাম আমরা, এটাকে ইউজ করলাম আমরা ইনপুট টাইপ টেক্সট। ইনপুট টাইপ, যেখানে টাইপটা হচ্ছে টেক্সট। এখন আমরা আরও কিছু টাইপ দেখি। আরও কিছু টাইপের মধ্যে আমরা দেখতে পারি ইমেইলটা ইউজ করতে পারি, ইমেইল, ঠিক আছে, ইমেল ইউজ করতে পারি। তো দেখেন ইমেলটাকে যদি টাইপ হিসেবে আপনি রাখতে চান সেক্ষেত্রে ইনপুট টাইপ ইউজ করতে হবে ইমেইল, ইনপুট টাইপ ইমেইল, ঠিক আছে। ইনপুটের টাইপটা দিলাম কি ইমেইল। এখানে প্লেস হোল্ডার ইউজ করতে পারেন, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দিয়ে দেন ইওর ইমেইল, ইওর ইমেইল, ইওর দেন ইওর ইমেলটা চলে আসছে, ঠিক আছে। ইওর ইমেলটা এখানে শো হচ্ছে। এটাকে চাইলে আপনি ব্রেক করে দেন একটু, এখানে একটু ব্রেক দিয়ে দেন। এখানে চাইলে কোনো একটা লেভেল ট্যাগও ইউজ করতে পারেন, লেভেল এখানে ইউজ করেন ইওর ইমেইল, ইওর ইমেইল। তাহলে এখন যদি এন্টার দেন ইওর ইমেইল, ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। ব্রেক ট্যাগ ইউজ করলে আপনার নিচে নিচে নেমে যাবে। যেখানে আর কি যতগুলো ব্রেক দরকার সেখানে ততগুলো নেমে, ইওর ইমেলটা চলে আসলো। এখানে আপনি যদি এখন কোনো একটা ইমেল দেন সেক্ষেত্রে ইমেলটা কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত বিষয়, ঠিক আছে। এখানে আপনি ইমেলগুলো নিতে পারবেন আর কি। তো এখানে আপনার অনেকে বলতে পারেন যে ভাই ইমেল আর টেক্সট হিসাবে তো নিতে পারবেন, তবে ডাটাবেসের জন্য মূলত আর কি ইমেলটা যখন বুঝবে ইমেলের জন্য আলাদা কিছু বিষয় থাকে আর কি, যেগুলো পরবর্তীতে বুঝতে পারবেন, ঠিক আছে। তো ইমেল নিয়ে আসার জন্য ইমেল টাইপটাই ইউজ করবেন, টাইপ ইউজ করবেন কি ইমেইল। তো আমরা কি টাইপটা দেখলাম, ইনপুটের আর একটা টাইপ দেখলাম, সবগুলো সেম লেখা,
জাস্ট ডিফারেন্টটা হচ্ছে কি টাইপটা, ঠিক আছে। টাইপটাগুলো হচ্ছে মূলত মেইনলি ডিফারেন্ট একটু, টাইপটা হচ্ছে আপনি ইউজ করবেন সেটা, ঠিক আছে। এরপরে আরও কিছু নেন, সেটা হচ্ছে আমি একটা লেবেল ট্যাগ ইউজ করলাম, লেবেলের ভিতরে দিলাম ইওর পাসওয়ার্ড, দিলাম কি ইওর পাসওয়ার্ড, এবং ইনপুট নিলাম, ইনপুটের টাইপটা দিয়ে দেবো কি পাসওয়ার্ড, এই যে নিচে আছে একদম এই পাসওয়ার্ড, ঠিক আছে, ইওর পাসওয়ার্ড। এখানে প্লেস হোল্ডার ইউজ করেন, প্লেস হোল্ডার দিলেন ইওর ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে দেন, ব্রেক ট্যাগ ইউজ করেন, ইওর ভ্যালিড পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে যদি এখন আপনি কোনো কিছু লেখেন, দেখেন কি হয়, যা লিখবেন লেখেন সবগুলো এখন আপনার ডট 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 হয়ে যাবে, কারণ কি এর টাইপটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, টাইপটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড, এই জন্য আপনার সকল কিছু কী হয়ে যাচ্ছে এভাবে পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। তো টাইপগুলো দিয়েই কিন্তু মূলত এই বিষয়গুলো চেঞ্জ করতে হচ্ছে। এই জিনিসগুলো কি বুঝতে কি খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে? পারবেন এই জিনিসগুলো? ইনপুটের টাইপটা কি দেখলাম, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ঠিক আছে। ইনপুটের টাইপ দেখলাম কি আমরা পাসওয়ার্ড, পাঁচটা শো করা যায়, হ্যাঁ শো পাসওয়ার্ডও করা যাবে, সব করা যাবে। আপাতত একটা দেখেন, ওটাও করা যায়, ওটা এইভাবে না, ওইটা অন্যরকমভাবে শো করাবেন। ওটা আমরা শো করাবো, কোনো সমস্যা নেই। শো পাসওয়ার্ড, যখনই শো পাসওয়ার্ডে ক্লিক করবো সাথে কী পাসওয়ার্ড লিখছেন সেটা শো করবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে ইনপুটের যে সকল টাইপগুলো আপনি দেখতেছেন, এই টাইপগুলো আরও অনেকগুলো হয় আর কি, ঠিক আছে। আরও অনেক অনেক টাইপ আছে যেগুলো আপনি মূলত এখানে দেখতে পাচ্ছেন। যখন এখানে ইনপুট লিখছেন, আপনার ভিজুয়াল স্টুডিও কোড যদি হয়ে থাকে, এখানে দেখেন সকল কিছু এখানে আছে, হ্যাঁ এখানে অনেক অনেক কিছু এখানে আছে এই যে ইনপুট টাইপের ভিতরে, এই যে ইনপুট টাইপ ইউআরএল টাইপ টেক্সট, এগুলো সবগুলো যদিও লাগে না, এই যে সাবমিটটা লাগে, মানে কোনো কিছু সাবমিট করার জন্য আর কি, ইনপুট টাইপ সাবমিট। তারপরে এই যে রেডিও, হ্যাঁ রেডিওটা কি দেখবেন, এই যে পাসওয়ার্ড, ফাইল, ইনপুট টাইপ ফাইল আর কি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আর কি, এটা কি দেখায় ইনপুট টাইপ ফাইল, এটা যদি দেন সেক্ষেত্রে আপনার যেটা হবে এখানে চুজ ফাইল, আমরা বিভিন্ন সময় দেখি যে ফাইল চুজ করবে, এখানে ক্লিক করার সাথে সাথে কী হবে, কোনো একটা ফাইলকে চুজ করতে পারবেন আপনি, কোনো একটা ফাইলকে চুজ করতে পারবেন, এই যে চুজ হয়ে গেছে দেখছেন ফাইলটা, বিষয় কোনো একটা ফাইলকে যদি আপনি চুজ করতে চান সেক্ষেত্রে জাস্ট চুজ ফাইল এটা ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের যত কাজগুলো আছে সকল কাজগুলো মূলত আপনাকে এই ইনপুটের যে টাইপটা আছে এই টাইপগুলোকে আপনাকে ইউজ করতে হবে। যেমন এখানে আছে আপনার ডেট বা ডেট টাইম, তো ইনপুট টাইপের ডেটটা দেখেন একটু, সেভ করেন, এই যে দেখছেন এখানে ক্লিক করেন ডেট, আপনি ডেট সিলেক্ট করতে পারবেন, এখান থেকে ডেট সিলেক্ট করতে পারবেন, এই জায়গায় ঠিক আছে, কোন মাস, এই যে মাস সিলেক্ট করতে পারতেছেন, কত সুন্দর একটা দিচ্ছেন। টুডেতে যদি দেন সাথে সাথে যে টুডের ডেটটা চলে আসলো 9/8/2020, আমরা কিন্তু ডেট টাইম এটাও কিন্তু নিতে পারতেছি এখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা টাইপ, ইনপুট টাইপ ডেট। তারপর আরও কি আছে দেখেন, ইনপুটের টাইপটা হচ্ছে আপনার এই যে চেক বক্স, ঠিক আছে। ইনপুট টাইপ কী দিলাম, চেক বক্স, চেক বক্সের ভিতরে নেমটা দিতে হবে আর কি, নেমের ভিতরে কী রাখতে যাচ্ছেন সেটাই দিলেন, দেন ওয়েব, নেমের ভিতরে কি দিতে হবে, এই যে এখানে চেক বক্স আর কি, চেক বক্স, ঠিক আছে। সরি এখানে নেমটা না কি, এখানে লেভেল ট্যাগের ভিতরে আর কি লিখতে হবে, যে কী পাশে লিখতে আছেন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়।
তো এই ধরনের অনেকগুলো থাকবে আর কি, যে বিষয়গুলো আপনাদের দেখতে হবে আর কি। ইনপুট টাইপের অনেকগুলো টাইপ আছে আর কি। তো এই সকল টাইপগুলো আপনি যেখানে পাবেন সেটা আমি আপনাদের দেখাই দিই, কারণ শুধুমাত্র আমি যেগুলো দেখাবো এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন না, ঠিক আছে। আমি শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি। আর আপনাদের যেটা করতে হবে, আমার পাশাপাশি আপনাদের আরও একটা জায়গা আছে যেখান থেকে মূলত আমি নিজেও এখন পর্যন্ত আর কি এই বিষয়গুলো দেখি। এই জায়গাটার নাম হচ্ছে আপনার W3 স্কুলস, ঠিক আছে। W3 স্কুলস, এই সাইটটাতে আপনারা এখন থেকে ভিজিট করবেন প্রত্যেকে। এই জায়গায় মূলত শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে সবাই আসে না। W3 স্কুলস এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আর কি নতুন কোনো কোড যদি ভার্সন আপডেট হয় বা আপনার নতুন কোনো ট্যাগ যদি আসে, সকল কিছু আপনি এখান থেকে পাবেন এই W3 স্কুলস থেকে, ঠিক আছে। এখান থেকে আপনি রিসোর্স করার জন্য পাবেন। এই যে দেখেন, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব ডেভেলপার সাইট, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব ডেভেলপারদের জন্য এই সাইটটা মূলত করা হয়েছে আর কি। যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য এই সাইটটা। সো আপনাকে অবশ্যই এই সাইটটা সম্পর্কে ধারণা রাখতে হবে, ঠিক আছে। তো W3, আচ্ছা, তো W3 স্কুলস আসার পরে এখানে এই যে দেখেন, আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো শিখবো সকল ল্যাঙ্গুয়েজ আছে এখানে। দেখেন লার্ন HTML আছে, লার্ন HTML এর ভিতরে আসলে, ঠিক আছে, আপনি সকল কিছু এখান থেকে পাবেন। এই যে দেখেন HTML। তো এই জায়গায় আসলে আপনি এই যে ইনপুট টাইপগুলো পেয়ে যাবেন। এই যে এখানে আসলে দেখবেন ইনপুট টাইপ যত কিছু আছে সব কিছু, যেমন আমরা কি দেখাচ্ছি না, এই হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, সকল কিছু কিন্তু দেখাইছি। এই বিষয়গুলো এখানে সকল কিছুই দেওয়া আছে। এই যে ইনপুট HTML ফর্ম, এই যে ইনপুট টাইপ, ঠিক আছে। HTML ইনপুট টাইপস, এই HTML এর ইনপুট টাইপসের ভিতরে আসলে কত ধরনের টাইপ আছে সকল টাইপ আপনি এখান থেকে দেখতে পারবেন। বাটন, চেক বক্স, এই যে কালার, এই যে ডেট টাইম, লোকাল। আপনারা যেটা করবেন এগুলো জাস্ট একটু করে মনে রাখবেন আর কি, বা একবার করে প্র্যাকটিস করবেন তাহলেই হবে। ইমেইল, ফাইল, ঠিক আছে, যে পাসওয়ার্ড, সাবমিট, এছাড়া অনেক বিষয় আছে। এবং দেখেন এখানে লেখার সিস্টেমও দেওয়া আছে, কীভাবে লিখতে হয়, ঠিক আছে, কীভাবে লিখতে হয় এই জিনিসটাও দেওয়া আছে। এবং এখান থেকে ট্রাই করা যায় কি যে কীভাবে। এখন একটা জিনিস আপনাদের দেখায়, এখানে একটা ফার্স্ট নেম দিছে না, দেখছেন। আমরা এক কাজ করি, একটু নিচে নামাই দিই, এখানে লেখা যায়, লিখে আপনি রান দিলে এই যে এখানে কাজ করে আর কি, ঠিক আছে। যেমন এই যে ফার্স্ট নেম এখানে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে ক্লিক করলে লেখা যাবে। অনেকে এখন ক্লিক করবে কোথায়, এই যে ফার্স্ট নেমে, দেখছেন। ফার্স্ট নেমে যদি ক্লিক করেন তাও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট নেমে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে, খেয়াল করছেন। বাট আমাদেরটাতে কি হচ্ছিল দেখেন তো, আমাদের এখানে কি হচ্ছিল, ফার্স্ট নেমে ক্লিক করেন, হচ্ছে না তো। এটা অবশ্যই কোনো না কোনো কারণ আছে না। এই জিনিসটা দেখেন, কারণ বাকি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন আর কি। বাট কীভাবে কোনটা কীভাবে কাজ করে এই বিষয়গুলো আমি দেখাই দিই। ধরেন যে ইওর ফার্স্ট নেম, এটা কার ভিতরে আছে, লেভেল ট্যাগের ভিতরে আছে না। আর এখানে ইনপুট টাইপের ভিতরে মূলত আমাদের বক্সটা আছে, তাই না। এখন যেটা হবে যে ইওর ফার্স্ট নেম, এটাতে ক্লিক করার সাথে সাথে এই বক্সটাতে লেখার সিস্টেম হয়ে যাবে। বিভিন্ন ওয়েবসাইটে গেলে এটা দেখবেন আছে। তো এটার জন্য আপনাকে কয়েকটা জিনিস এখানে করতে হবে। তো এই যে কানেকশনটা আছে, এই কানেকশনটার জন্য আপনাকে লেভেল ট্যাগ এর সাথে ইনপুট ট্যাগ এর একটা রিলেশন করতে হবে, হ্যাঁ, একটা রিলেশন। এটার জন্য মূলত আপনার এই যে লেভেল ট্যাগ, এই লেভেল ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আপনার ফর নামের একটা অ্যাট্রিবিউট আছে। এবং এই ইনপুট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, যে ইনপুট টাইপ, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আপনার আইডি, ফর এবং আইডি। এখন এই ফরে আইডি অ্যাট্রিবিউটের ভিতরে আপনি যেটা লিখবেন সেটা লিখতে হবে এই আইডি অ্যাট্রিবিউটের ভিতরে, তাহলে আপনার কানেকশন হয়ে যাবে। মনে করেন যে এখানে লিখছেন ফার্স্ট নেম, তাহলে আপনাকে এই আইডির ভিতরে লিখতে হবে ফার্স্ট নেম,
যদি কোনো স্পেলিং ভুল হয় বা দেখাচ্ছে আপনার আনম্যাচ হয়ে গেছে, তাহলে কিন্তু কাজ করবে না। বুঝতে পারছেন এই জিনিসটা? সো আপনি চাচ্ছেন ইওর ফার্স্ট নেম, এখানে ক্লিক করলে এই বক্সটাতে হয়ে যাবে, মানে এক্স্যাক্টলি এই জিনিসটা, এই ইওর ফার্স্ট নেমে ক্লিক করলে সাথে সাথে বক্সটা সিলেক্ট হয়ে যাবে এবং বক্সের ভিতরে লেখার অপশন চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তো এটা পারবেন? আচ্ছা, দেখায় দিই নাকি? তো যেটা বললাম, লেভেল ট্যাগের ভিতরে কি অ্যাট্রিবিউট ইউজ করবো? ফর। ফর নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করবো। এই ফরের ভিতরে আমরা দিয়ে দেন ফার্স্ট নেম, এভাবে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এভাবে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে এখানে যেটা দিবেন ফরের ভিতরে, এটা আপনার ইনপুট টাইপের ভিতরে আইডি নামক একটা অ্যাট্রিবিউট নিতে হবে। এই অ্যাট্রিবিউটের ভিতরে বসায় দিবেন এক্স্যাক্টলি এখানে যেটা দিয়েছেন, এটাকে কপি করবেন, কপি করে এর ভিতরে বসায় দিবেন। ঠিক আছে, যদি এখন এভাবে দেন, দেওয়ার পরে আপনি এখানে করেন, রিলোড করেন। এখন দেখেন ইওর ফার্স্ট নেম, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে বক্সটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। বক্সটা কিন্তু এখন সিলেক্ট হয়ে যাচ্ছে, বাট এগুলোতে হচ্ছে না, এগুলোতে সিস্টেম করেনি, এই জন্য হচ্ছে না। তো ফর এবং আইডি এই দুইটা দিয়ে মূলত আপনার এই লেভেল ট্যাগের সাথে ইনপুট ট্যাগের একটা কি করা হচ্ছে, একটা কানেকশন তৈরি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই কানেকশনটা দিয়ে মূলত আপনার এখানে ক্লিক করলে সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা বুঝতে পেরেছেন, ফর এবং আইডিটা? আচ্ছা, পারবেন সবাই? আচ্ছা, ওকে। তো আপনাদের কাজ হচ্ছে একটা লিস্ট তৈরি করে নেওয়া। আপনাদের কাজ হচ্ছে একটা লিস্ট তৈরি করে নেওয়া। লিস্টটা হচ্ছে এই ইনপুট টাইপের উপরে। এই যে এখানে যে কয়টা লিস্ট আছে, এই যে ইনপুট টাইপ, এই কয়টা বাসায় প্র্যাকটিস করা, এবং কোথাও যদি প্রবলেম হয় আমাকে ক্লাসে বলবেন আর কি। ঠিক আছে, আমি সবগুলো দেখাচ্ছি না এই জন্য, কারণ সবগুলোতে টাইপ সেম। ঠিক আছে, সেম টাইপ দিয়েই করা আর কি, জাস্ট ডিফারেন্টও হচ্ছে টাইপগুলো। সো আপনার প্র্যাকটিস বাসায় করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করে যদি কোথাও কোনোটাতে যদি কোনো টাইপে যদি কোনো সমস্যা হয়, সাথে সাথে আমাকে নেক্সট ক্লাসে বলবেন আর কি, আমি সলিউশন করে দেব। এটা পাওয়ার জন্য W3 স্কুলস ভিজিট করবেন। আচ্ছা, নেক্সট ক্লাস সবসময় রবিবার মঙ্গলবারই হবে। হ্যাঁ স্বামী ভাই, নেক্সট ক্লাস সবসময় রবিবার আর মঙ্গলবার। ওকে, তাহলে এই যে ইনপুট টাইপ এই ট্যাগটা দেখলেন, এরপর ফর্ম ট্যাগ থাকতেছে, এই ট্যাগটা পরে দেখাবো। ঠিক আছে, ফর্ম ট্যাগটা আমরা পরে দেখাবো। এখন আরও একটা ট্যাগ দেখাবো, সেই ট্যাগটা হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট নামক একটা ট্যাগ আছে, এই ট্যাগটা আমাদেরকে দেখতে হবে, লিস্ট ট্যাগ। আসুন লিস্ট ট্যাগটা এখন আমরা দেখি। ইনপুট ট্যাগটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যদি প্রবলেম হয় আমাকে বলবেন। লিস্ট ট্যাগ, লিস্ট মানে আমরা বুঝি লিস্ট জিনিসটা কি। কোনো কিছু লিস্ট করবেন, যেমন মনে করেন যে আপনি এভাবে লিখতেছেন কোনো একটা বাজারের ফর্দি, আলু, ঠিক আছে, পটল নাকি এরকম ঢেঁড়স, হ্যাঁ, এরকমভাবে আপনি লিস্ট করতেছেন, এগুলো হচ্ছে লিস্ট নাকি? আমরা লিস্টে তো এগুলোই কি বুঝি, তাই না? তো এই যে লিস্ট ট্যাগটা আমাদের HTML-এ প্রয়োজন হবে আর কি, লিস্ট ট্যাগ। তো লিস্ট ট্যাগটার কাজ কি এটা পরে বুঝতে পারবেন। লিস্ট ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ আর কি। আপনাদের এতটুকু জানার সুবাদে আমি বলি, সেটা হচ্ছে এই যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা বিভিন্ন এই যে মেনু দেখি না, মেনু, এই মেনুগুলো হচ্ছে মূলত আপনার বিভিন্ন লিস্ট ট্যাগ ইউজ করে করা হয়। ঠিক আছে, এগুলো লিস্ট ট্যাগ ইউজ করে করা হয়, এগুলো এক একটা লিস্ট। ঠিক আছে, এগুলো এক একটা লিস্ট। এই যে দেখেন এগুলো লিস্ট এক একটা। তো এই লিস্ট ট্যাগ ইউজ করে আমরা মূলত এই কাজগুলো করতে পারবো। তো এই জন্য লিস্ট ট্যাগটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, লিস্ট ট্যাগ। তো লিস্ট ট্যাগগুলোকে লেখার জন্য মূলত আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে li নামক একটা ট্যাগ ইউজ করতে হয়, যেটা সিঙ্গেল না, ডাবল ট্যাগ li।
এর ভিতরে আপনি যা লিখবেন সেটাই শো হবে, ঠিক আছে। এখানে আমার এখানে দেখেন বাংলাদেশ, ঠিক আছে। এরপর আরেকটা লিস্ট নেন এলআই নিয়ে, ঠিক আছে। এভাবে লিস্ট করতে পারবেন আর কি। যাই হোক, এটা আমরা দেখাই এখানে। কমেন্ট করে রাখতেছি যাতে বুঝতে পারেন। ইউজিং লিস্ট ট্যাগ কমেন্ট করে রাখলে বোঝা যায়, কারণ আপনার একটা পেজে অনেক কোড থাকবে, ঠিক আছে, অনেক কোড থাকবে। তো এখানে কমেন্ট করে রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কী কাজ করছি। মূলত এই জিনিসটা এখানে লিখে রাখবেন কমেন্ট ট্যাগের ভিতরে। তো আমরা ইউজ করতে পারছি লিস্ট ট্যাগ এলআই, ঠিক আছে। এখানে লেখেন বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। এরপর আরেকটা এলআই ইউজ করেন, এখানে ইউজ করলাম ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এভাবে ইউজ করেন এলআই। এখানে ইউজ করলাম আমরা ওপিনিয়ন, ঠিক আছে, বা মতামত পেজ। এলআইয়ের ভিতরে আমরা ইউজ করলাম স্পোর্টস, ঠিক আছে, মেনু বানাচ্ছি। এলআইয়ের ভিতরে দিলাম মনে করেন যে বিনোদন, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে। মনে করেন যে কয়টাই থাকুক আর কি। লিস্ট করলাম আমরা একটা কোনো কিছু লিস্ট করলাম আর কি। তো এখন এই যে লিস্ট একটা আমরা ইউজ করলাম। এখন যদি আপনি এখানে রিলোড করেন তাহলে দেখবেন এই নিচে নিচে কী শো হচ্ছে, লিস্ট শো হচ্ছে। এগুলো কী হচ্ছে দেখছেন, নিচে নিচে কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে। এখন এই যে লিস্টগুলো দেখতেছেন, এই লিস্টগুলো দেখেন এই পাশে কী হচ্ছে, ডট 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 শো হচ্ছে। এখানে চাইলে আপনি দুই রকম জিনিস ইউজ করতে পারেন, ঠিক আছে। একটা হচ্ছে কি আপনার এই যে ডট, আরেকটা থাকে কি 1 2 3 4 এরকম, তাই না। তো এই যে এখানে ডট থাকবে নাকি 1 2 3 4 থাকবে, যদি এটা আমাদের লাগে না, ঠিক আছে, ডট ডট হবে না ইয়া হবে, যদি লাগে না, তারপরে বলি এটাকে বলা হয় আপনার আনঅর্ডার লিস্ট। যেগুলো আর কি ডট ডট, যেগুলো ডট ডট, এগুলোকে মূলত বলা হয় আনঅর্ডার লিস্ট। এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, ঠিক আছে, এরকম থাকতে পারে, এগুলোকে বলা হয় আপনার আনঅর্ডার লিস্ট। আরেকটা থাকে হচ্ছে আপনার অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টগুলো মূলত এরকম থাকতে পারে, এ থাকতে পারে, বড় হাতের এ থাকতে পারে, রোমান সংখ্যা থাকতে পারে, ঠিক আছে। তারপরে আপনার কি থাকতে পারে 1 2 3 4 থাকতে পারে, এরকম থাকতে পারে আর কি। তো এই আনঅর্ডার লিস্ট যেগুলো থাকে এগুলোকে মূলত আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হয়, যে ট্যাগের নাম আপনার ইউএল নাম একটা ট্যাগ, ইউএল আনঅর্ডার লিস্ট। ইউতে আনঅর্ডার, এলতে লিস্ট। এবং অর্ডার লিস্টের জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটার নাম হচ্ছে ওএল, ঠিক আছে। এই ট্যাগের নাম হচ্ছে মূলত ওএল। এই ওএল ট্যাগ দিয়ে আমরা মূলত কী করতে পারবো, অর্ডার লিস্ট করতে পারবো। তো এটা কীভাবে ইউজ করবো, কোন একটা লিস্টকে কীভাবে ইফেক্ট করাতে পারবো, আনঅর্ডার লিস্ট না অর্ডার লিস্ট। তো এখানে যদি এটাকে আপনি আনঅর্ডার লিস্ট করতে চান, ঠিক আছে, বা অর্ডার লিস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একদম ওপরে এসে যেখানে শুরু করবেন আর কি, এখানে আপনি প্রথমত শুরু করবেন, ধরেন যে ইউএল নিলেন, ইউএল শুরু করছেন, ঠিক আছে, ইউএল শুরু করবেন এখানে, এবং শেষ করবেন কোথায়, ঠিক আছে। এগুলোকে একটু এই পাশে দিয়ে দিলাম, ইউএলটাকে শেষ করবো এক্স্যাক্টলি এই জায়গাটাতে। এক্স্যাক্টলি কোথায় শেষ করলাম, এখানে। তাহলে কি হলো দেখেন, এই আনঅর্ডার লিস্টের ভিতরে আমাদের এলআইগুলো আমরা লিখলাম, ঠিক আছে। একটা ট্যাগের ভিতরে কিন্তু আর একটা ট্যাগ লেখা যায়, এই জিনিসটা একটু বুঝে রাখেন। আমরা একটা ট্যাগের ভিতরে আর একটা ট্যাগ ইউজ করতে পারবো, এই জিনিসগুলোকে একটু মাথায় রাখেন এখন থেকে। তো আমরা কি করলাম, ইউএল মানে আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্টগুলো করলাম। তাহলে কি হবে এখন, এখন যেটা হবে আপনি এখানে যদি যান তাহলে দেখবেন এই যে ডট 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 উঠে আসছে, ডট ডট আসছে, ঠিক আছে, এটা আসছে। যদি আপনি এখানে আনঅর্ডার না ইউজ করে অর্ডার লিস্ট করেন, অর্ডার লিস্ট করেন, ঠিক আছে, অর্ডার লিস্ট সেভ করেন, রিলোড করেন, দেখেন অর্ডার লিস্ট বা 1 2 3 4 এভাবে শো হচ্ছে। তো আপনাদের এটা মেইনলি বিষয় না যে 1 2 3 4 থাকবে নাকি কী থাকবে। মূলত আমাদের লিস্ট করার কাজ হচ্ছে আপনার এগুলোকে আমরা একটা মেনু বানাবো, ঠিক আছে। তো তখন আমাদের এগুলো লাগবে না, বা লিস্ট যদি আসে আমাদেরকে এগুলো হাইড করে রাখতে হবে আর কি সিএসএস দিয়ে, ঠিক আছে। এটা কোনো বিষয় না যে আসলে এখানে কী থাকবে, তবে কোনো একটা অর্ডার লিস্টের ভিতরে আমাদেরকে রাখতে হয়, ঠিক আছে, কোনো একটা লিস্টের ভিতরে। তবে সবচেয়ে বেশি ইউজ হবে আপনার এই ইউএলগুলো আর কি, ঠিক আছে। ইউএলটা একটা সবচেয়ে বেশি ইউজ করতে হবে, ঠিক আছে।
এখন আরেকটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে একটা ট্যাগের ভিতরে যেহেতু আরেকটা ট্যাগ ইউজ করা যায়। এখন আপনারাই বলবেন লাস্ট আর কি এই টপিকসটা, আমি যদি এই বাংলাদেশে কোনো একটা লিঙ্ক করতে যাই সেক্ষেত্রে আমি কিভাবে লিঙ্ক করব, আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি। এই স্টেপ কার ভিতরে ইউজ করব, এই স্টেপ কার ভিতরে ইউজ করব, এলআই এর আগে এখানে এলআই ট্যাগের মধ্যে এই স্টেপ, না হয়নি। এলআই ট্যাগের ভিতরে এই ধরনের অ্যাট্রিবিউট নেই। লিঙ্ক করার জন্য আমাদেরকে, হ্যাঁ এই যে একজন বলছেন শাহিন শাহেদ, এ দিয়ে করতে হবে। কারণ কি আপনাদের একটু আগে দেখাইছি যে মূলত আপনার কোনো কিছু লিঙ্ক করার জন্য আমাদেরকে এই ট্যাগ ইউজ করতে হবে। এ নামক যে ট্যাগটা আছে এই ট্যাগটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এ নামক যে ট্যাগ আছে এই ট্যাগ ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদেরকে কোথায় ইউজ করতে হবে সেখানে আমরা বলে দিব, ঠিক আছে। তো দেখেন কোন একটা ট্যাগের ভিতরে কিভাবে আমরা লিঙ্ক করতে পারবো, আমরা তো এটা বুঝি যে এটা দিয়ে লিঙ্ক করতে হয়, ঠিক আছে। এই স্টেপ এটাতে আমরা কোন একটা লিঙ্ক করব। তো এটা লিঙ্ক করার জন্য যদি আপনি বাংলাদেশের ভিতরে লিঙ্ক করতে চান, ঠিক এলআই এর পরে আমরা এ নিলাম, এ শুরু শেষ, শেষ করব কোথায়, শেষ করব আমরা একজাক্টলি শেষে বাংলাদেশের পরে এখানে শেষ করবো, এলআই এই জায়গায়, ঠিক আছে। এইভাবে শেষ করব। কিভাবে লিখলাম তাহলে, এলআই এর ভিতরে এটাকে শুরু করলাম এবং এই বাংলাদেশটাকে এর ভিতরে রাখলাম, এবং এখানে আমরা এখন ইউজ করব এই স্টেপ। এখানে এখন আমরা ইউজ করব কি, এই স্টেপ বাংলাদেশ ডট এইচটিএমএল, এই লিঙ্ক আপটা করে দিলাম, ঠিক আছে। এখন যদি এই লিঙ্ক আপটা করে দিই এবং এখানে বলে দিলাম টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক। এখন এটা যদি আপনি বলে দেন তাহলে এখন কি হবে, এখানে এই যে বাংলাদেশটা লিঙ্ক হয়ে গেছে। এখানে কি করেন দেখেন, এই যে বাংলাদেশ পেজটা ওপেন হয়েছে। এভাবে যতগুলো পেজ আছে সকল পেজে আমরা কি করতে পারবো, এভাবে এ ট্যাগ এর ভিতরে ইউজ করতে পারবো। সো এরকমভাবে আমাদেরকে যেটা করতে হবে পরবর্তীতে ডিজাইন করতে গেলে, একটা ট্যাগের ভিতরে আর একটা ট্যাগ আমাদেরকে রাখতে হবে, একটা ট্যাগের ভিতরে আর একটা ট্যাগটাকে আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এইটার জন্য মূলত আপনাকে এভাবে ইউজ করতে পারবেন। এই কনসেপ্টটা একটু ধরতে পারছেন কিনা, জাস্ট এটা দেখেন, কনসেপ্টটা ধরতে পারছেন কিনা দেখেন, আস্তে আস্তে হয়ে যাবে, হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে। আর আমি আপনাদের আস্তে আস্তে বুঝাচ্ছি, আমি তাড়াহুড়া করতেছি না। আপনারা আস্তে ধীরে প্র্যাকটিস করেন, আস্তে ধীরে প্র্যাকটিস করলে আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এইচটিএমএল এ হয়তো বা আরও একটা ক্লাস লাগবে এইচটিএমএল এর এই শিটটা কমপ্লিট করতে, ঠিক আছে, আরও কিছু লাগবে আর কি। তবে আগামী যে ক্লাস থাকবে ওই ক্লাসে আমরা এইচটিএমএল নিয়ে প্র্যাকটিস করব না, কারণ আপনাদের দেখাচ্ছি যে কিছু বিষয় আছে যেগুলো আমি এইচটিএমএল এর জন্য বা সিএসএস লাগবে ডিজাইন রিলেটেড, এই জন্য আর কি গ্যাপ রাখছি, ঠিক আছে। তো আমি আগামীকালের যে ক্লাসটা থাকবে আর কি আপনাদের আগামী রবিবারের, সেই ক্লাসে আমি সিএসএস নিয়ে কথা বলবো আর কি। তো সিএসএস নিয়ে যখন দেখাবো, সিএসএস দেখানোর পরে আর কি তারপরে আবারও আমি এইচটিএমএল এ যাবো, কারণ এইচটিএমএল এর জন্য 3টা ক্লাস লাগে, ঠিক আছে। এইচটিএমএল এর জন্য 3টা ক্লাস লাগবে। তো সিএসএসটা দেখানোর পাশাপাশি এইচটিএমএল তখন প্যারালালি আর কি দেখবেন আপনারা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এতটুকু সবাই ক্লিয়ার কিনা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? ক্লিয়ার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাডভান্সলি যেটা করবেন, প্রত্যেকে W3 স্কুলসে গিয়ে জাস্ট এতটুকু, এটা মেন বিষয় আজকের ক্লাসে, এটা হচ্ছে মেন বিষয় ছিল আমাদের। এই বিষয়টা একটু প্রত্যেকটা ধরে ধরে করবেন এখান থেকে। সেম ইমেজের মধ্যেও লিঙ্কটা সেমভাবেই করতে হয়, কোনো একটা ইমেজের মধ্যেও লিঙ্কটাকে সেমভাবে করতে হয়, ঠিক আছে। একজন বলছেন আর কি ইমেজের মধ্যে লিঙ্ক,
চাচ্ছেন এই জায়গায় ক্লিক করলে অন্য একটা জায়গায় যাবে, এই তো চাইলে এখান থেকে আপনি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে, এর ভিতরে কোনো একটা লিঙ্ক আপনি বসায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এখানে আপনি কোনো একটা লিঙ্ক বসায় দিতে পারবেন। এটা আপনি ওই কী করবেন, জাস্ট এই স্টেপ ইউজ করবেন। এসআরসির বাইরে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এসআরসির বাইরেও করতে পারেন, ভিতরেও করতে পারেন, কোনো সমস্যা নেই, বা ইমেজ ট্যাগের আর কি বাইরে, ইমেজ ট্যাগের বাইরে আপনি হচ্ছে এই স্টেপটাকে ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, রেডিও টাইপটা হচ্ছে আপনার এই যে যখন বিভিন্ন ইয়েতে যাবেন, দেখেন এই যে এখানে দেখেন রেডিওটা, এই যে এগুলো রেডিও, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা রেডিও, এগুলো দেখাবো আপনাদের, সমস্যা নেই। এই যে যেমন এখানে সিলেক্ট করা যাচ্ছে না, এগুলো রেডিও বাটন আর কি, ঠিক আছে, এগুলো রেডিও। আর এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো মূলত সিলেক্ট অপশন, ঠিক আছে, এগুলো দেখাবো আর কি সবগুলো। তো তার আগে আরও কিছু জিনিস জানা লাগবে, এই জন্য দেখাচ্ছে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কি মনে করছেন এফএম না, হোমওয়ার্ক। আচ্ছা, সবার উদ্দেশ্যে এখন বলি কিছু কথা আর কি। কথাগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিবেন। এই যে যেমন আমি কাজ করছি না, আমি যদি এখন হোমওয়ার্কটা জমা দিতে চাই, যেটা করব এখানে রেকর্ড করে ফেলবেন, রেকর্ড করবেন, ঠিক আছে, রেকর্ড করবেন। আর যদি স্ক্রিনশট দেওয়া যায় স্ক্রিনশট দিবেন। এই যে এভাবে, যেমন স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এই টুলসটা ইউজ করি আর কি, হ্যাঁ, এই টুলসটা ইউজ করবেন, এভাবে স্ক্রিনশট নিতে পারবেন যতটুকু নিতে যাচ্ছেন। এই যে ফুল স্ক্রিনশট নিতে পারবেন। এই যে এখান থেকে কপি করা যায় অথবা সেভও করা যায়। যে কপি করলাম না, কপি করা যায় এখান থেকে, দেখছেন, পুরো ইমেজটাকে কপি করা যায়। এখন চাইলে আমি এই যে আপনাদের কাছে দিয়ে দিতে পারবো, এখান থেকে দিয়ে দেওয়া যাবে। ও এখানে যাচ্ছে না, এটা ফেসবুকে যায়, হ্যাঁ, এখান থেকে সেভ করা যায় আর কি, হ্যাঁ। টুলস নেম, এটাকে কি নাম জানো এটার, একটু দেখি, স্নিপিং টুল, এটার নাম স্নিপিং টুল, হ্যাঁ, স্নিপিং টুল, এটা ডাউনলোড করে নেবেন, স্নিপিং টুল, তাহলেই হবে আর কি। স্নিপিং টুল, এই যেটা, ও সরি, স্নিপিং টুল না, স্নিপিং টুলটা এটা, এটাকে বলা হচ্ছে আপনার লাইট শট, স্নিপিং টুল না, লাইট শট, ঠিক আছে, এটা লাইট শট, স্নিপিং টুলটা আছে, তবে লাইট শটটা ভালো, এই যে লাইট শট, ঠিক আছে, এটা অনেক ভালো আর কি, অনেক হাই লেভেলের একটা ইয়ে আর কি, হ্যাঁ। এবং এটা আপনার এই যে এখানে বিল্ট ইন আর কি একটা ইয়েও আছে আর কি, এটা ডাউনলোড করে নেবেন, এগুলো আপনাদের জন্য লাগবে। এই যে এটা ডাউনলোড ফর উইন্ডোজ, ঠিক আছে, ছোট্ট, এটা ডাউনলোড করে নেবেন, লিঙ্কটা দিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, জুমে রেকর্ড করতে হলে মূলত আপনাকে যেটা করতে হবে, জুমে অটোমেটিক্যালি রেকর্ড করা যায় আর কি। আপনি যখন হোস্ট হবেন তখন এখানে এই যে বারের উপরে গেলে আর কি মোর নামের অপশান আছে, এখানে দেখেন রেকর্ড নামের একটা অপশান আছে, রেকর্ড, বা আপনি অল্টার আর, এটা প্রেস করলেও রেকর্ড হয়, অল্টার আর। আর আমি অলরেডি মূলত যেটা করি আপনার এই যে ইয়েটা ইউজ করি আর কি,